কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার চট্টগ্রাম থেকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে নিয়ে আসছি পিঠা। দেখুন আটাগুলা আমার আম্মা মাখতেছে। আমার আম্মা আসছিল, আমি তেমন মাখতে পারি কিন্তু তেমন অভিজ্ঞভাবে পারি না। এটা মুরব্বীদের হাতে বানালে অনেক মজা হয়, সেই জন্য আমার আম্মা আসছিল। বলছিলাম আমাকে আটাগুলা করে দিয়ে যাও, সেজন্য আমার মা মাখতেছে। এখানে লবণ চিনি দিয়েছে আর পানি দিয়ে মাখতেছে। এগুলো হচ্ছে ভিজা চাউলের গুঁড়া। আমি আতপ চাউল সিদ্ধ ভিজিয়ে 2 ঘন্টা ভিজাইয়ে এগুলা থেকে গুঁড়ি করে নিয়ে আসছে, আটা করে নিয়ে আসছে দোকান থেকে, মিল থেকে। দেখুন পানি দিয়ে আন্দাজ মতো মাখতেছে। একদম সুন্দর করে মেখে নিচ্ছে। আমি মাখলে হয় কি আপনার ঝরঝরা হয়ে ভেঙে যায় পিঠাটা। দেখুন একদম চাকা হয়ে গেছে। এভাবে হয়ে গেলে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। দেখছেন, মুট করে ভেঙে ফেললে বোঝা যাবে যে এই পিঠাগুলার ডোগুলা রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। যতক্ষণ এরকম দলা করে পাথরের মতো শক্ত হবে না, ততক্ষণ ডোটা মনে করবেন যে হয় নাই। দেখুন এটা একদম শক্ত হয়ে গেছে, ভেঙলে ভেঙে যাবে, নাহলে এমনি গুটাই থেকে যাবে। দেখুন আমার আম্মা দেখাই দিচ্ছে। এবার এগুলো চালু দিয়ে চেলে নিতে হবে, এই জন্য একটা বলের মধ্যে উঠাই নিচ্ছি। দেখুন দেখুন সব এরকম একটা ঝাঁকার মধ্যে নিয়ে চেলে ফেলবেন। বাপা পিঠার জন্য অবশ্যই এভাবে চেলে নিতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এভাবে ঝাঁকার মধ্যে চেলে নিতে হবে। চেলে নিতে হবে ভালো করে। দেখতেছেন ঝুরঝুরা করে পড়তেছে। এভাবে না হলে কিন্তু বাবা পিঠা হবে না, এভাবে চেলে নিতেই হবে, না হলে কখনো বাবা পিঠা হবে না। যারা পারেন না তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করতেছি। আর হচ্ছে কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এগুলাকে কেউ বাবা পিঠা বলে, কেউ ডুবি পিঠা বলে, আমরা ডুই পিঠা বলি। এক এক অঞ্চলে এক এক পিঠা বলে। আমাদের চট্টগ্রামে ডুই পিঠা বলে আমরা। বাবা পিঠা দেখুন গুড়িগুলা করে নিয়েছি সুন্দর করে, আমার আম্মা করে দিয়েছে আমাকে। এখন আমি এখানে, আমার আম্মা চলে গেছে, এগুলো করে দিয়ে আমি এখানে গুড় নিয়ে নিলাম, নারকেল নিয়ে নিলাম। আর গুড়িগুলা ডিপে রাখছিলাম করে, ডিপ থেকে সকালবেলা নামাইছি। দেখুন এখানে গুড় আর নারকেল নিয়ে নিচ্ছি একসাথে সব। এবার আমি পিঠার জন্য উপকরণগুলো প্রস্তুতি করতেছি। দেখুন গুড়ি নিয়ে নিচ্ছি এরকম একটা বাটিতে, আপনাদের ঘরে যেরকম বাটি আছে। এখানে গুড় দিয়ে দিলাম বেশি করে, নারকেল দিয়ে দিছি। বাবা পিঠার মধ্যে গুড় বেশি না হলে কিন্তু খেতে চায় না আমার বাচ্চারা। গুড় না হলে ভালোই লাগে না খেতে। দেখুন আমি নিয়ে নিচ্ছি, আপনাদের ঘরে যেরকম বাটি আছে এরকম বাটির মধ্যে বানাবেন। আমার এটা হচ্ছে বাবা পিঠার বাটি, সেই জন্য আমি এটাতেই বানাচ্ছি। আমার এটা আজকে হচ্ছে 3-4 বছর হয়ে গেছে নিয়েছি, মাশাআল্লাহ করে এখনও আছে। দেখুন আমি আমার একটা পুরাতন উন্না, সুতির উন্না নিয়ে নিচ্ছি। আপনারা পুরাতন কাপড় নেবেন অবশ্যই, নতুন কাপড় দিলে রং উঠতে পারে। এখানে আমি পুরাতন উন্না নিয়েছি। আমি পুরাতন উন্নাগুলো রেখে দিই, কারণ কখন কাজে লাগে বলা যায় না। সেই জন্য নতুন উন্না নিলে তো কালার উঠতে পারে। এরকম পুরাতন একটা উন্না নিয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি উন্নাটা, ছিঁড়ে ধুয়ে নিয়েছি। দেখুন চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। আর একটা পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখাচ্ছি। দেখুন বেশি করে গুড় দিয়েছি, আমি নারকেল দিয়েছি। বাবা পিঠার মজা হচ্ছে গুড় যত গুড় তত মিঠা, বলে না কথায় আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন বন্ধুরা।
আপনারা কোন কোন ডিস্ট্রিক্টে কীভাবে ভাপা পিঠাগুলো বানান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর পিঠাটা হয়েছে কিভাবে বুঝবেন দেখেন, এখানে আঙ্গুলের দিয়ে একটা বাড়ি দিল উপর দিয়ে উঠে যাবে, তখন মনে করবেন যে পিঠাটা হয়ে গেছে। যতক্ষণ উঠবে না ততক্ষণ পিঠাটা হয় নাই। দেখুন আমি পিঠাটা বানিয়ে ফেলছি। আমার ছেলে স্কুলে যাবে, সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, খেয়ে ও স্কুলে চলে যাবে। আরেকটা পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখাচ্ছি, দেখুন। ওগুলো হচ্ছে ভিজা চাউলের গুঁড়া দিয়ে বানাচ্ছি। পিঠাগুলো অনেক মজা হয়েছে। খেতে অনেক অনেক মজা হয়েছে। আপনারা অবশ্য বাসায় শীত তো চলে যাচ্ছে, সেই জন্য আমার বাচ্চারা বলতেছে আম্মু পিঠা বানাও পিঠা বানাও। বানিয়ে ফেললাম এবার পিঠা। ভাপা পিঠা আমার ঘরে বানাইনি, অন্যান্য বাড়িতে খেয়েছিল গেছে যে। এবার প্রথম শীতে আমার ঘরে পিঠা বানালাম। কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই বলে যাবেন কমেন্টসে। এইরকম উপর দিকে উঠে গেলে মনে করবেন যে পিঠা কমপ্লিট। দেখুন হয়ে গেছে। আপনাদের মাঝে আরেকটা বানিয়ে দেখালাম। অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন। আর কোন কোন জেলায় কি মামে পিঠাগুলা বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আর দেখুন আমি সবগুলো অনেকগুলো বানিয়েছি, আপনাদের মাঝে কয়টা শেয়ার করতেছি। কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।